যার কারণে বাবা মা জানতেই পারল না তাদের সন্তান কোন পর্যায়ে আছে। অন্ধকারে থাকতে থাকতে বাবা মায়েরা হতাশ হয়ে কেউ কেউ থেরাপি বন্ধ করে দিতে চান, আবার কেউ কেউ বিদেশে যেতে চান উন্নত চিকিৎসার জন্য। অথচ এখনো পর্যন্ত কাউকে বলতে শোনা গেল না যে অটিজমের উন্নত চিকিৎসা বলতে কিছু নেই। অটিজম আসলে একটা টোটাল ম্যানেজমেন্টের ব্যাপার। এটা মানুষের লাইফ লং কন্ডিশন। আসসালামু আলাইকুম। আমি আজকে অটিজম সচেতনতা বিষয়ে একটি বক্তব্য তুলে ধরতে চাই, যেটি একজন বিশেষজ্ঞ ব্যক্তি এই বক্তব্যটি দিয়েছেন। অটিজম বিষয়ে ইদানিং শোনা যায় অনেকেই কাজ করছেন, বাবা মায়েদের ভিতর থেকেও অনেকে কাজ করছেন বা অনেক সুশিক্ষিত ব্যক্তিও কাজ করছেন। তবে অটিজম সমস্যা আছে এমন শিশুদের বাবা মায়ের লড়াই এবং বাস্তবতা বুঝে কাজ করছেন এমন মানুষের সংখ্যা খুবই হাতে গোনা। তাই এই হাতে গোনা মানুষদের বক্তব্য, কথা, আলোচনা আমি চেষ্টা করি দেখতে, জানতে এবং শুনতে। তো এমনই একজন মানুষের কথা আমি আপনাদেরকে শেয়ার করতে উদ্বুদ্ধ হলাম। কারণ ইদানিং শোনা যায় যে বিষয়টি আমাকে খুব ভাবাচ্ছিল, অটিজম ডাক্তার, অটিজম ওষুধ, এই দুটি শব্দের ব্যাপারে আমার খুবই আপত্তি আছে। আমাকে বেশ কিছুদিন ধরে ভাবাচ্ছিল যে অটিজম বাচ্চা ওষুধ খেয়ে রাতারাতি ভালো হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? কারণ আজ পর্যন্ত এমন বিষয়, এমন তথ্য কেউ দিতে পারেনি যে অটিজম ওষুধ আবিষ্কৃত হয়েছে বা অটিজম বিষয়ের অটিজম ডাক্তার স্পেশালি আছেন, এমন তথ্য আজ পর্যন্ত কেউ দেয়নি। আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা যারা অটিজম শিশুদের চিকিৎসা করেন, তারা তাদের বায়োলজিক্যাল সমস্যা বুঝে জেনে তাদেরকে চিকিৎসা দিচ্ছেন। কিন্তু অটিজম ওষুধ আবিষ্কার হয়েছে, সে ওষুধ খেয়ে রাতারাতি ভালো হয়ে যাচ্ছে, এমন বিষয় যখন ফেসবুকে দেখছি, আসলে বিষয়টি আমাকে খুবই ভাবাচ্ছে। এই ভাবনা থেকেই যখন আমি একজন বিশেষজ্ঞ ব্যক্তির এই বিষয়ে বক্তব্য দেখলাম, আমি খুবই অনুপ্রাণিত হলাম এবং আপনাদের মাঝে আপনাদের সচেতনতার জন্য, বাবা মা হিসেবে আপনাদের সচেতনতার জন্য এই বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি আগ্রহী হলাম। তো চলুন আমরা সেই বিশেষজ্ঞ ব্যক্তির বক্তব্যটি হুবহু আমরা শুনি বা জানি। ইদানিং শোনা যাচ্ছে অটিজম সমস্যার জন্য ওষুধ দেয়া হচ্ছে এবং ভালো হয়ে যাচ্ছে। এই ভ্রান্ত তথ্য ও অপপ্রচারে যাতে কোনো বাবা মা বিভ্রান্ত না হয়, সে ব্যাপারে সচেতনতা জরুরি হয়ে পড়েছে। বাস্তবতা হচ্ছে অটিজম ওষুধ বলতে কিছু নেই। অটিজম একটা ম্যানেজ করার বিষয়। অটিজম রাতারাতি ভালো করে দেওয়ার এমন চটকদার ভিডিও ও বিজ্ঞাপন থেকে সকলের সতর্ক থাকা দরকার। একটি অটিজম আক্রান্ত শিশুকে তার নিড অনুযায়ী থেরাপি দিতে হয়। বেশিরভাগ অটিজম ভিত্তিক সেন্টারে বাবা মাকে অ্যালাউ করছে না সেশন টাইমে, যার কারণে বাবা মা জানতেই পারল না তাদের সন্তান কোন পর্যায়ে আছে। অন্ধকারে থাকতে থাকতে বাবা মায়েরা হতাশ হয়ে কেউ কেউ থেরাপি বন্ধ করে দিতে চান, আবার কেউ কেউ বিদেশে যেতে চান উন্নত চিকিৎসার জন্য। অথচ
এখনো পর্যন্ত কাউকে বলতে শোনা গেল না যে অটিজমের উন্নত চিকিৎসা বলতে কিছু নেই। অটিজম আসলে একটা টোটাল ম্যানেজমেন্টের ব্যাপার। এটা মানুষের লাইফ লং কন্ডিশন। বিভিন্ন বিহেভিয়ার কৌশল, থেরাপি এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে ম্যানেজ করে সারা জীবন চলতে হয়। অটিজমের কোনো ওষুধ নেই, কোনো খাবার নেই যে খেলাম আর ভালো হয়ে গেলাম। তবে কিছু খাবার আছে যেগুলো খাদ্য তালিকা থেকে বাদ দিলে অটিস্টিক শিশুর নির্দিষ্ট কিছু সমস্যাকে সাময়িকভাবে ম্যানেজ করা যায়। হাতে গোনা কিছু বাবা মা আছেন যারা অটিজম সম্পর্কে মোটামুটি ভালো জানেন এবং অটিজম সেরে যাওয়ার কথা ভেবে কোথাও ছুটোছুটি করেন না। তারা নিজেরা অটিজম ম্যানেজমেন্ট শিখেন। এখন সময় এসেছে অটিজম সম্পর্কে নিজে জ্ঞান অর্জন করা এবং অন্যকে জানানো। প্রত্যেকের জায়গা থেকে বেশি বেশি করে কাজ করা এবং অটিজম সম্পর্কে আলোচনা করা, নিজে সচেতন হওয়া এবং অন্যকে সচেতন করা। এই ছিল বক্তব্য। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।